তো এটা হলো লেক কোমো। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো লেক কোমোর সবথেকে সুন্দর সুন্দর জায়গা। তো আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো লেক কোমোর কোন জায়গাটা সবথেকে বেশি সুন্দর আর কোথায় গেলে সবথেকে বেশি এনজয় করতে পারবেন আপনারা। তো এখন আমরা আছি কোমোতে, আর আজকে আমরা লেক কোমোর পাশে পাশে যেই ছোট ছোট গ্রাম আছে ওইগুলো ঘুরে ঘুরে দেখবো। তো আমরা প্রথমে চলে আসলাম জেলবিওতে, যেটা কিনা পাহাড়ের উপরে ছোট একটা গ্রাম। তো জেলবিওতে আসার জন্য আমাদের অনেক পাহাড়ের উপরে উঠতে হয়েছে। তো এখন আমরা আবার পাহাড় থেকে নিচে নেমে চলে আসবো নেসোতে। নেসো একটা ছোট একটা গ্রাম, যেটা কিনা একবারে লেকের সাথে লাগানো। নেসো করা শেষ করে আমরা চলে যাব বেলাজ্জোতে, যেটা কিনা লেক কোমোর সব থেকে সুন্দর জায়গা। এখান থেকে লেক কোমোটা পুরো ভালো করে দেখা যায়। দেন বেলাজ্জো করা শেষ করে আবার আমরা একটু পিছনে চলে আসবো লেতসোনোতে, যেটা কিনা কোমোর একবারে লেকের সাথে লাগানো আরেকটা ছোট একটা গ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন আর সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি যেই শহরে বসবাস করি সেই শহরের কিছু সুন্দর সুন্দর জায়গা। তো আমি বসবাস করি কোমো শহরে, যেটা কিনা ইটালির ছোট একটা শহর। আর এই শহরটা ফেমাস হলো এই শহরে অনেক বড় একটা লেক আছে, যেটা কিনা বাংলা ভাষায় দিঘি বলে। তো এইটার কারণে এই শহরটা অনেক ফেমাস। আর এই জন্য আজকে আমি যাইতেছি এমন কিছু জায়গায় যেখান থেকে এই লেকটাকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। আর এই জায়গাগুলোতে যাওয়ার আমার মেইন উদ্দেশ্য হলো আমার একটা স্কুল প্রজেক্ট ছিল, যেটাখানে যে আমাদেরকে ভিডিও বানাইতে হবে। তো এই কারণে যাওয়া হইতেছে। আমি বেসিক্যালি আমার যেই টিচারের গাড়িতে করে যাইতেছিলাম। তো আমরা স্কুল শেষ করে 2:30টার দিকে গাড়ি নিয়ে রওনা দিই আমাদের গন্তব্যস্থানে। তো আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে, যেখানে আমাদেরকে প্রথমে যাইতে হবে। আর এইখানে রোডগুলো অনেক ছোট ছোট ছিল, কারণ পাহাড়ের মধ্যে দিয়ে আর লেকের সাইডের রোড, তো এগুলো এই কারণে অনেক ছোট রোডগুলা। আর গাড়ির কারণে এখানে অনেক জ্যামও পড়ে যায় মাঝে মাঝে। আর এই রোডগুলো দিয়ে ছোট ছোট রোডগুলো দিয়ে আমাদেরকে আবার পাহাড়ের উপর উঠতে হয়েছে। এই কারণে আমার মাথা ঘুরতে ঘুরতে আমি বমি করার অবস্থা হয়ে গেছিলো। দেন ফাইনালি আমরা চলে আসলাম জেলবিওতে, যেটা কিনা পাহাড়ের উপরে অনেক ছোট একটা শহর। আর এইখান থেকে দেখেন নিচে দেখেন ভাই কি লেভেলের একটা মারাত্মক লেভেলের একটা ভিউ। দিনটা অনেক সুন্দর ছিল। আর এইখান থেকে লেকটাকে দেখলে ভাই পুরান বইটা যায় ভাই, এত সুন্দর একটা ভিউ ছিল এইখান থেকে। দেন আমরা আমাদের ভিডিও বানানো শুরু করে দিলাম আমাদের স্কুল প্রজেক্টের জন্য। তো এইখানে আমার ফ্রেন্ড জর্জ, যে কিনা প্রথমবারের মতো শুরু করলো কথা বলা। আমাদের বেসিক্যালি ইংলিশে কথা বলতে হবে এই ভিডিওর জন্য। তো আমরা এখানে ভিডিও করে নিলাম। তো জেলবিওতে আমাদের সব কাজ শেষ। এখন আমাদের নেক্সট স্টপ হলো নেসো, যেটা কিনা জেলবিওর পাশেই, কিন্তু এটা অনেক নিচে। আবার আমাদেরকে পাহাড় বেয়ে এখান থেকে নিচে নামতে হবে। তো আবারও সেই ঘুল্লা গুল্লা রাস্তার আমার মাথা ঘুরতেছিল এই রাস্তা দেখেই। তো আমরা ফাইনালি প্রায় আধা ঘন্টা চালানোর পরে আবার নিচে চলে আসলাম। তো এইখানে লেকটা খুব কাছে থেকে দেখা যাইতেছে। আর দেখেন ভিউটা দেখেন, এখান থেকেও ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এইখান থেকে ঝর্ণার মতো ছিল। তো এইখান থেকে আমাদেরকে আরও নিচে নামতে হবে আমাদের ভিডিও বানানোর জন্য। এই কারণে আমাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো ফাইনালি আমরা নিচে চলে আসলাম। আর এইখানে পুরো লেকের সাইডে আমরা একবার দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে দেখি কিছু লোক বোট নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে এইখানের জায়গাটার। আর কিছু লোক দেখি পানির মধ্যে সাঁতারও কাটতেছে। আর এই ব্রিজটা হলো অনেক ফেমাস এইখানের। দেন আমরা আমাদের ভিডিও বানিয়ে নিলাম, যেখানে কিনা তম্মি আসলো ও ভিডিও বানানোর জন্য। দেন ভিডিও বানানোর শেষে এইখানে আমরা একটা ছোট একটা মুরগির বাচ্চা দেখতে পেলাম, যেটা কিনা পানির মধ্যে কী করতেছে আমি নিজেও জানি না। দেন এইখান থেকে একটা বিল্ডিংয়ের যে বিল্ডিংটা ছিল, বিরিএসআর বিল্ডিংটা, মানে যেটা সব থেকে বেশি সুন্দর এই জায়গাটার, তো ওইটার ভিডিও আমি নিয়ে নিলাম। দেন ভিডিও বানানোর শেষে এখন আমাদের উপরে ওঠার টাইম। আর যেটা কিনা এতটাও সহজ ছিল না। এইখান দিয়ে ভাই উঠতে উঠতে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, আর আমার ফ্রেন্ডদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আমরা 3জন ছিলাম, 3জনের অবস্থাই খুব খারাপ হয়ে গেছে এখান দিয়ে উপরে ওঠার সময়। দেন নেক্সটতে ভিডিও বানানো শেষ করে এখন আমরা যেতেছি বেলাজ্জোর দিকে। আর এইখান থেকে প্রায় আধা ঘন্টার মতো চালায় যেতে হবে আমাদেরকে বেলাজ্জো যাওয়ার জন্য। আর বেলাজ্জো হলো ভাই মানে এই লেক কোমোর ভাই মেইন সেন্টার, যেই লেকের যে একবারে মিডল পয়েন্ট যেটা, সেটা হলো বেলাজ্জোতে। তো ফাইনালি আমরা বেলাজ্জোতে চলে আসলাম। আর এইখান থেকে লেকটাকে দেখতেও অনেক বড় মনে হইতেছিল, কারণ তিনটা মানে লেকের 2 সাইড একসাথে মেলছে এই জায়গায় আইসা। তো ওরা 2জন ওদের ভিডিও বানিয়ে নিয়েছে। আর এখন ছিল আমার পালা, তো আমারও এখানে ভিডিও বানাইতে হয়েছে এইখানে সব লোকের সামনে ভাই দাঁড়াই দাঁড়াইয়া। দেন বেলাজ্জোর পরে আমরা চলে আসলাম লেতসোনোতে। এইটাও অনেক সুন্দর একটা সিটি ছিল, কারণ এইখানে আপনার বিল্ডিংগুলো অনেক সুন্দর ছিল। আর বিল্ডিংগুলো মানে দেখতে অনেক ভালোই লাগতেছিল। আর এইখানে আমরা 2টা হাঁস দেখতে পেলাম, কারণ এখানে লোকজন কম ছিল, এই কারণে এখানে হাঁস মাস পশু পাখি সব প্রায় রাস্তার উপরে ছিল। তো এইখানে আমার ফ্রেন্ডরা হাঁস দেখে ভয় পাইতেছিল আবার। তো হাঁসের সামনে আমরা একটু শয়তানি ময়দানি করলাম এখানে বসে বসে। Allora, Spoto, cosa dici di questo anatre qua? Che mi fanno abbastanza paura, raga. Si è alzato e mi ha guardato. Cosa gli vuoi dire? Digli qualcosa. Che però sono bellissime, soprattutto lui è bellissimo. Quindi vuoi essere come lui? Sì. Fare... E con la femmina cosa faresti? তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।